চতুর্ভুজটি লক্ষ্য করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। তো এখানে ক নম্বরে বলা হয়েছে কর্ণ দ্বারা বিভক্ত বৃহত্তম ত্রিভুজ ক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় করো। তো বন্ধুরা, আমরা জানি এটি পুরোটি একটি চতুর্ভুজ, যাকে একটি কর্ণ বিভক্ত করেছে। সেটার দৈর্ঘ্য হচ্ছে 30 মিটার। তো এখন আমাদের যেটা করতে হবে, কর্ণ দ্বারা বিভক্ত বৃহত্তম ত্রিভুজটির ক্ষেত্রফল। তো এই কর্ণটি যেহেতু পুরো চতুর্ভুজটিকে বিভক্ত করেছে, তাহলে এই চতুর্ভুজটি একটি বড় দেখাচ্ছে এবং এটি একটি ছোট দেখাচ্ছে। তাহলে আমরা এখন বড় ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করব। তো বন্ধুরা, আমরা খ নম্বর প্রশ্নের জন্য লিখব, দেওয়া আছে ভূমি সমান, আমরা এখানে এই ত্রিভুজ ক্ষেত্রটির এই পাশটাকে এতটুক থেকে এতটুক পর্যন্ত এটাকে 30 মিটার দেওয়া আছে দেখছি, সেটাকে আমরা ভূমি ধরব। তাহলে 30 মিটার, এবং আমরা এখান থেকে এই পর্যন্ত এটাকে উচ্চতা ধরব। তাহলে উচ্চতা লিখব 22.5 মিটার। তো বন্ধুরা, আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র জানি। তাহলে আমরা লিখব, সুতরাং বৃহত্তম ত্রিভুজের ক্ষেত্রফল সমান, আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র যেটা জানি সেটা হচ্ছে 2/1 ভূমি গুণ উচ্চতা। তো বন্ধুরা, আমরা ভূমি গুণ উচ্চতা পর্যন্ত লিখেছি। আমরা দিকে ব্র্যাকেট দিব, এরপর আমরা আবার লিখব 2/1। তো আমরা এখানে ভূমি পেয়েছি 30 এবং উচ্চতা পেয়েছি 22.5। বন্ধুরা, এবার আমরা কাটাকাটি করব। আমরা 2 দিয়ে 30কে কাটতে পারি, এতে 15 হবে। তো 15 এবং 22.5 যদি আমরা গুণ করি, যেটা হবে সেটাই বৃহত্তম ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল। (337.5 বর্গ মিটার। বন্ধুরা, এবার আমরা খ নম্বর প্রশ্নটির সমাধান করব। তা এখানে বলা হচ্ছে কর্ণ দ্বারা বিভক্ত ক্ষুদ্রতম ত্রিভুজ ক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় করো। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ এই পাশটি বড় ছিল, সেটা আমরা বের করেছি এবং সেখানে আমরা যেটা পেয়েছি সেটা আমরা লিখেছি 337.5। তো আমরা এখন এটির বের করব। তাহলে আমরা লিখব খ নাম্বার, আমরা লিখব দেওয়া আছে ভূমি সমান, আমরা ভূমি সমান এখানে এই ত্রিভুজের নিচের অংশটাকে আমরা ভূমি ধরব। এই যে 30 আছে, সেটাকে আমরা ভূমি ধরব 30 মিটার। তো বন্ধুরা, উচ্চতা লিখব আমরা এখান থেকে এই পর্যন্ত, এটাকে আমরা উচ্চতা ধরব 15 মিটার। বন্ধুরা, এবার আমরা ক্ষুদ্রতম ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করে ফেলব। তাহলে আমরা লিখব, সুতরাং ক্ষুদ্রতম ত্রিভুজের ক্ষেত্রফল সমান 2/1 ভূমি গুণ উচ্চতা। বন্ধুরা, আমরা লিখেছি, এবার আমরা লিখব 2/1। আমরা এখানে দেখতেই পাচ্ছি ভূমি হচ্ছে 30 এবং উচ্চতা হচ্ছে 15। তো বন্ধুরা, আমরা যদি কাটাকাটি করি, 2 দিয়ে যদি আমরা 30কে কাটি, আমরা পাবো 15। তো এখন আমরা 15 যদি গুণ করি, আমাদের কাঙ্ক্ষিত উত্তরটি পাবো। তাহলে বন্ধুরা, আমরা এখানে পেয়েছি 225 বর্গ মিটার। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা গ নম্বর প্রশ্নের সমাধান করব। এখানে বলা হচ্ছে চতুর্ভুজটির ক্ষেত্রফল কত। তা আমরা চাইলে পুরোটিকে আবার করতে পারি, অথবা আমরা এই যে এখানে দুটো
বৃহত্তম এবং ক্ষুদ্রতম দুটি ত্রিভুজের ক্ষেত্রফল বের করেছি, সে দুটি যদি আমরা যোগ করে দেই তাহলে আমরা চতুর্ভুজটির ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে আমরা লিখব ঘ নাম্বার প্রশ্নে চতুর্ভুজের ক্ষেত্রফল সমান বৃহত্তম ত্রিভুজের ক্ষেত্রফল যোগ ক্ষুদ্রতম ত্রিভুজের ক্ষেত্রফল। তো বন্ধুরা, আমরা পূর্বের দুটি ক খতে আমরা পেয়েছিলাম বৃহত্তম ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 337.5 বর্গ মিটার যোগ আমরা ক্ষুদ্রতম ত্রিভুজটির ক্ষেত্রফল পেয়েছিলাম 225 বর্গ মিটার। তো বন্ধুরা, দুটি সংখ্যা যদি আমরা যোগ করি তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত উত্তরটি পেয়ে যাব। তাহলে দুটির যোগফল হচ্ছে এখানে 562.5 বর্গ মিটার। বন্ধুরা, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে গ নাম্বার। তো এখানে বলা হচ্ছে দেখাও যে ত্রিভুজ ক্ষেত্রদ্বয়ের পার্থক্য চতুর্ভুজ ক্ষেত্রটির 5/1 গুণ। বন্ধুরা, এখানে বুঝতে হবে কি বলা হচ্ছে। ত্রিভুজ ক্ষেত্রদ্বয় মানে হচ্ছে দুটি ত্রিভুজ, এখানে একটি ত্রিভুজ এবং দুটি ত্রিভুজ। তো এই দুটি ত্রিভুজের আমরা আলাদা আলাদা করে বৃহত্তম ও ক্ষুদ্রতম হিসেবে ক্ষেত্রফল নির্ণয় করেছিলাম খ নাম্বারে। তো সে দুটির বিয়োগফলকে আমরা যদি চতুর্ভুজ ক্ষেত্রটির ক্ষেত্রফল দ্বারা ভাগ দেই তাহলে সেটা 5/1 গুণ হবে কিনা সেটা আমাদের যাচাই করতে হবে। তাহলে বন্ধুরা, এখন আমরা লিখব, আমরা প্রথমে বৃহত্তম ত্রিভুজ ক্ষেত্রটির ক্ষেত্রফল থেকে ক্ষুদ্রতম ত্রিভুজ ক্ষেত্রটির ক্ষেত্রফল বিয়োগ দিয়ে দেব। তাহলে আমরা লিখব গ নাম্বারে বৃহত্তম ক্ষেত্রটির বন্ধুরা, আমরা এখানে যেটা করেছি সেটা হচ্ছে আমরা বৃহত্তম ক্ষেত্রটির ক্ষেত্রফল আমরা খ নাম্বারে পেয়েছিলাম সেটা আমরা এখানে লিখেছি, এবং ক্ষুদ্রতম ক্ষেত্রটির ক্ষেত্রফল আমরা খ নাম্বারে পেয়েছি সেটা আমরা লিখেছি। এরপর আমরা টান দিয়ে বৃহত্তম থেকে ক্ষুদ্রতমটা বিয়োগ দিয়ে আমরা পার্থক্য পাচ্ছি 112.5 বর্গ মিটার। তো বন্ধুরা, এখন আমরা সেটাকে এই 112.5 বর্গ মিটার এটা দিয়ে আমরা যদি গ নাম্বারকে ভাগ দেই, গ নাম্বারে আমরা টোটাল চতুর্ভুজের ক্ষেত্রফলটা পেয়েছিলাম, সেটাকে ভাগ দেই তাহলে সেটা 5/1 গুণ হিসাবে দেখাবে। তাহলে আমরা লিখব, সুতরাং ত্রিভুজ ক্ষেত্রটির পার্থক্য চতুর্ভুজ ক্ষেত্রটির ক্ষেত্রফলের 562.5/112.5 সমান 5/1 গুণ।